হ্যালো এভরিওয়ান। তো আজকে যে ভিডিওটা আলোচনা করবো সেটা হচ্ছে প্রজেকশন। তো আমরা আগে আলোচনা করেছিলাম যে ফার্স্ট অ্যাঙ্গেল পজিশন কীভাবে করবো, ঠিক আছে। তো আজকে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে থার্ড অ্যাঙ্গেল পজিশন। থার্ড অ্যাঙ্গেল পজিশন কীভাবে করবো, তো এই যে আইসোমেট্রিক ভিউটা দেখছো, তো সেই আইসোমেট্রিক ভিউটা তোমার থার্ড অ্যাঙ্গেল পজিশন কীভাবে করবো সেটাই আজকে তোমাদের আলোচনা করে দেবো, স্টেপ বাই স্টেপ কীভাবে কী করবে। তো সেটা আমরা দেখে নেবো। তো তার আগে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। তো আজকে দেখো এই যে আইসোমেট্রিক ভিউ, সেই আইসোমেট্রিক ভিউকে কীভাবে ফ্রন্ট ভিউ, টপ ভিউ, সাইড ভিউ করবো সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে তোমরা দেখিয়ে দিচ্ছি। তো চলো ভিডিও শুরু করা যাক। আচ্ছা, আজকে প্রজেকশানের আরেকটা মডিউল কীভাবে বানাতে হয় সেটা তোমাদেরকে বলবো, ঠিক আছে। তো এই যে এটা দেখতে পাচ্ছ, এই মডিউলটা আমরা আজকে প্রজেকশান ড্র করে দেখাবো। তো এই আমি আগের ক্লাসে বলেছিলাম যে যখন আমরা প্রজেকশান ড্র করব আমাদেরকে তিনটে ভিউ ড্র করতে হবে, ফ্রন্ট ভিউ, টপ ভিউ এবং সাইড ভিউ, ঠিক আছে। তাহলে এখানে আর ফ্রন্ট ভিউ কোন দিকটাকে নেব, যে দিকটা থেকে আমরা ম্যাক্সিমাম পোর্শন দেখতে পাচ্ছি। তাহলে এই ড্রয়িংটার মধ্যে আমরা ম্যাক্সিমাম পোর্শন কোন দিক থেকে দেখতে পাচ্ছি, এই দিক থেকে আমরা ম্যাক্সিমাম পোর্শনটা দেখতে পাচ্ছি। তাহলে এই পোর্শনটাকে আমি কী নেব, ফ্রন্ট ভিউ নেব। আর টপ ভিউ তো ওপর থেকে দেখতেই পাচ্ছ, এই পোর্শনটা টপ ভিউ আসবে। আর সাইড ভিউ, যে সাইডটা আমার ভিজিবল সেই সাইডটা আমার সাইড ভিউ আসবে। তো ঠিক আছে, আজকে আমরা ড্র করব থার্ড অ্যাঙ্গেল প্রজেকশানে আমরা ড্র করব। ফার্স্ট অ্যাঙ্গেলে আগের ভিডিওটা ফার্স্ট অ্যাঙ্গেলে করা হয়েছিল, আজকে আমরা থার্ড অ্যাঙ্গেলে ড্র করবো এবং তার সাথে সাথে বলে দেবো ফার্স্ট অ্যাঙ্গেল হলে কোথায় কি ভিউটা আসতো, ঠিক আছে। তাহলে শুরু করা যাক। ফ্রন্ট ভিউ, তাহলে ফ্রন্ট ভিউ আমরা কি কি দেখতে পাচ্ছি, চলো থার্ড অ্যাঙ্গেলে আজকে প্রজেকশান করছি তাই ওপরে থার্ড অ্যাঙ্গেল লিখে দিলাম। থার্ড অ্যাঙ্গেল, থার্ড অ্যাঙ্গেল, তাহলে থার্ড অ্যাঙ্গেলে প্রজেকশান শুরু করছি। ফ্রন্ট ভিউ কী কী দেখতে পাচ্ছি, ফ্রন্ট ভিউ আমরা দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে এই একটা ব্লক বা স্কোয়ার, এইখানে একটা ব্লক বা স্কোয়ার, মাঝখানে এই পোর্শনটা এইভাবে যে যতটা রয়েছে ততটা, আর ভেতরের এই পোর্শনটার জন্য একটা স্কোয়ার। তো যেমন যেমন ডাইমেনশন দেওয়া রয়েছে সেইভাবে আমরা তাহলে ফার্স্ট অ্যাঙ্গেলে ড্র করে এই থার্ড অ্যাঙ্গেলে ড্র করে নিচ্ছি ফ্রন্ট ভিউ, ঠিক আছে। তাহলে নিচের ব্লকটা প্রথমে আসছে, একটা ব্লক এলো, দুটো ব্লক এলো, আমি ফ্রি হ্যান্ড ড্র করছি, তোমরা কিন্তু মেজারমেন্ট ভ্যালু নিয়েই তারপর ড্রটা করবে, যেখানে যতটা ভ্যালু দেওয়া রয়েছে সেরকম। তাহলে দুটো ব্লক, এই দুটো ব্লক আমার চলে এলো। এরপর কি রয়েছে দেখো, এইখান থেকে স্ট্রেট লাইনটা আসছে, তার মানে এটা কানেক্টেড থাকবে, ঠিক আছে। এই দুটো একে অপরের সঙ্গে, ঠিক আছে। তাহলে এবার কোনটা দেখতে পাচ্ছি, এই ভেতরের পোর্শনটা আমরা এবার দেখছি। হ্যাঁ, এই যে ভেতরের এই যে পোর্শনটা, এই পোর্শনটা যেমন যেমনভাবে আছে এই পোর্শনটা ফ্রন্ট ভিউ থেকে আমরা দেখতে পাবো। তাহলে এই পোর্শনটা তাহলে ড্র করছি, এই যে লাইনটা ড্র করলাম, এখান থেকে এটা মেজারমেন্ট ভ্যালু 10 দেওয়া আছে, এখানে দেওয়া নেই ড্রয়িংয়ের মধ্যে, কিন্তু এটা 10 হবে, ঠিক আছে। এবার এদিকে কতটা যাচ্ছে, তাহলে ওপরে যাচ্ছে 40 অবধি, এখান থেকে যাচ্ছে 40 অবধি, ওপরে 40 বাড়িয়ে দিলে, এদিকেও 40 বাড়িয়ে দিলে, 40 এদিকে বাড়িয়ে দেওয়ার পর তারপর এটা জয়েন করে দাও জাস্ট। তাহলে ফ্রন্ট ভিউ মোটামুটি একটা আমাদের পার্ট চলে এলো। ওইটুকু বাকি থাকলো, ভেতরের এই স্কোয়ারটা বাকি থাকলো। ভেতরের স্কোয়ারটা কত হবে, ভেতরের স্কোয়ারটার মেজারমেন্ট ভ্যালু, তাহলে দেখো এখান থেকে এতটা দেওয়া রয়েছে, কত 100 দেওয়া রয়েছে, আমাকে বের করতে হবে ভেতরের স্কোয়ারটা, এবার এখানে ড্র করতে হবে। এটা কত ভ্যালু দেওয়া রয়েছে, 50 ভ্যালু দেওয়া রয়েছে। আর ডেপথ কত আছে, ডেপথ দেওয়া আছে তোমার 30, ঠিক আছে। এখানে দেওয়া নেই, 30 অ্যাজুম করে নেবে। তাহলে এখানে 50 যদি করতে হয় তাহলে আমি কীভাবে করব, টোটালটা রয়েছে 100, মানে মিডিল পয়েন্ট আমার 50, মিডিল পয়েন্ট 50 থেকে আমি এইদিকে চলে আসছি 25, এইদিকে চলে আসছি 25, ঠিক আছে। তাহলে এইভাবে আমি 100 ড্র 50 আমি নিয়ে নিচ্ছি। আর এইখানে জয়েন করে দিলাম। তাহলে এখান থেকে এই ভ্যালুটা কতটা চলে এলো, এটা চলে এলো 50,
আর এখান থেকে এই ভ্যালুটা কতটা আসছে, এটা আসছে গিয়ে আমার 30। যেহেতু এখান থেকে এতটা 40 বলে দেওয়া রয়েছে, সেই জন্য আমি এখান থেকে এতটা 30 অ্যাজুম করে নিলাম। ঠিক আছে, এটা চলে এলো আমার ফ্রন্ট ভিউ। এবার যেহেতু আমি থার্ড অ্যাঙ্গেলে করছি, সেই জন্য আমার টপ ভিউটা কী হবে, ফ্রন্ট ভিউর ওপরে আসবে আমার টপ ভিউ। সেই জন্য আমি এবার এখানে টপ ভিউ ড্র করছি, আপওয়ার্ড পোর্শনে আমি টপ ভিউ ড্র করছি। টপ ভিউ ড্র করার জন্য বলেছিলাম প্রজেকশন লাইন ড্র করতে হবে, প্রত্যেকটা পয়েন্ট থেকে প্রজেকশন লাইন আমাকে ড্র করতে হবে। যতগুলো পয়েন্ট আমি পাচ্ছি প্রত্যেকটা পয়েন্ট থেকে আমাকে প্রজেকশন লাইন ড্র করতে হবে। ইচ অ্যান্ড এভরি পয়েন্ট প্রজেকশন লাইন ড্র করছি। ঠিক আছে, প্রজেকশন লাইনগুলো ড্র হয়ে গেল আমার। এবার আমি গিয়ে টপ ভিউ আমি কী কী দেখতে পাবো, টপ ভিউ আমি দেখতে পাবো হচ্ছে গিয়ে এই একটা ব্লক, এই ভেতরের ব্লকটা আর বাইরের এইটুকু পোর্শন, এটা আমি টপ ভিউ দেখতে পাবো। ওপর থেকে যদি আমি দেখি তাহলে প্রথমেই দেখতে পাবো এইটা তিনটে জিনিস দেখতে পেয়ে গেলাম। আর এই যে কাট করা আছে এটা এখান থেকে কাট থাকার জন্য আমি এই পোর্শনটাও দেখতে পাবো। তাহলে টপ ভিউ আমার দেখতে কেমন হবে, চলো টপ ভিউ ড্র করা যাক। তার আগে একটা জিনিস, ফ্রন্ট ভিউয়ের একটা ফর্মুলা তোমরা মনে রাখবে, এফভি মানে হচ্ছে ফ্রন্ট ভিউয়ের লেন্থ মানে হচ্ছে ফ্রন্ট ভিউ কতটা চওড়া। এখানে ফ্রন্ট ভিউ 100 চওড়া রয়েছে, এখানে ফ্রন্ট ভিউ কতটা চওড়া, 100 চওড়া। ফ্রন্ট ভিউয়ের লেন্থ সমান হচ্ছে গিয়ে টপ ভিউয়ের লেন্থ। ঠিক আছে, এই যে এটা টপ ভিউ ওপরে ড্র করছি ফর থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন। টপ ভিউয়ের লেন্থ মানে টপ ভিউ যতটা লম্বা ফ্রন্ট ভিউ ততটা লম্বা। ঠিক আছে, এই এক নম্বর ফর্মুলা। সেকেন্ড ফর্মুলা মনে রাখতে হবে, ফ্রন্ট ভিউয়ের উইথ মানে হচ্ছে গিয়ে এই যে এইটা কতটা উচ্চতা কত বা হাইট, উইথ না লিখে বলো হাইট। ঠিক আছে, ফ্রন্ট ভিউয়ের হাইট সমান হচ্ছে গিয়ে সাইড ভিউয়ের লেন্থ। ফ্রন্ট ভিউয়ের হাইট মানে হচ্ছে গিয়ে সাইড ভিউয়ের লেন্থ। আর 3 নম্বর ফর্মুলা, সাইড ভিউয়ের হাইট সমান হচ্ছে গিয়ে টপ ভিউয়ের হাইট। তাহলে টপ ভিউয়ের হাইটের জন্য আমাকে কী লাগবে, সাইড ভিউয়ের হাইটটা লাগবে। তাহলে সাইড ভিউয়ের হাইটটা আমাকে এবার ক্যালকুলেশন করতে হবে, কতটা আছে সাইড ভিউয়ের হাইট, 75। এই 75 হাইটটাই হবে গিয়ে টপ ভিউয়ের হাইট। ঠিক আছে, চলো ড্র করা যাক টপ ভিউ দেখতে কেমন হবে দেখা যাক। আরেকটা জিনিস, আমরা ফ্রন্ট ভিউ শুরু করেছিলাম এই সাইড থেকে, এই সাইডে আমার লেফট সাইড কোনটা রয়েছে, এই পোর্শনটা আমার লেফট সাইড। তাহলে টপ ভিউর ক্ষেত্রেও আমার লেফট সাইড এই পোর্শনটার হবে, মানে এই পোর্শনটা আমার এই এন্ড থেকে শুরু হবে। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমি এই ব্লকটা দেখতে পাচ্ছি, এই দুটো ব্লক আমি ড্র করে নিচ্ছি। এখানে প্রজেকশন লাইন দেখো এত দূর, এখান থেকে এত দূর ড্র করলাম। কতটা গেছে চওড়া, কতটা 25 দিয়ে দিলাম। একটা ব্লক কমপ্লিট। সেম এখানেও সেকেন্ড ব্লক কমপ্লিট, এটুকু 25 বলে দেওয়া আছে আমার। ঠিক আছে, এবার তোমার কি দরকার, আপওয়ার্ড পোর্শনটা দরকার। ঠিক আছে, আপওয়ার্ড পোর্শনটা কোথা থেকে শুরু হচ্ছে, এর এন্ড থেকে শুরু হচ্ছে। যদি দেখো তুমি টপ ভিউ থেকে, তাহলে এর সঙ্গে এটা একটা লাইনে ইনক্লাইন্ড থাকছে, যেহেতু এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, সেই জন্য এটা একটা লাইনে ইনক্লাইন্ড থাকছে। তো এটা এবার শুরু করছি, তাহলে এটা কতটা চওড়া, 30 চওড়া। কোথা থেকে শুরু হচ্ছে, লেফট সাইড থেকে শুরু হচ্ছে, তার মানে এখান থেকে শুরু করবো আমি। কত, 30 চওড়া, আমি 30 দিয়ে দিলাম। কত আসছে, 100 আসছে, এত দূর অব্দি 100 সোজা চলে এলো আমার, এখানে এসে জয়েন হয়ে গেল। এটা হয়ে গেল কি টপ ভিউ কমপ্লিট।
আর একটা জিনিস আমরা টপ ভিউ দেখতে পাবো, যেটা হচ্ছে কি এই স্কোয়ার পোর্শনটা। এই স্কোয়ার পোর্শনটা দেখো, প্রজেকশন লাইন এখানে তুলেছি আমি, কত দূর, এত দূর। এখান থেকে কত দূর উঠেছে, এদিকে এত দূর। তাহলে এখান থেকে এটা একটা স্কোয়ার দেখতে পাবো আমি। কতটা ঢুকছে এটা, ইমাজিন 10 ঢুকছে, যেহেতু দেওয়া নেই ধরে নাও 10 ঢুকছে। তাহলে এখান থেকে এইটুকু আমি 10 ঢুকিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল কি আমার টপ ভিউ কমপ্লিট। তাহলে এটা ফ্রন্ট ভিউ, এটা আমার টপ ভিউ। নেক্সট এদিকে চলে আসবে কি আমার সাইড ভিউ। ঠিক আছে, সাইড ভিউটা কোন সাইডে হবে, আমি কোন দিক থেকে দেখছি, রাইট সাইড থেকে দেখছি। তাহলে আমার সাইড ভিউ কোন দিকে প্লেস হবে, রাইট সাইডে প্লেস হবে। কারণ কি, একটা থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন। থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের জন্য আমার সাইড ভিউ কোথায় প্লেস হবে, রাইট সাইডে প্লেস হবে। ঠিক আছে, এবার আমাকে কী করতে হবে, এখান থেকে প্রজেকশন লাইন ড্র করতে হবে। এখানে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে দিলাম। 45 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়ার পর আমি প্রজেকশন লাইন টানছি, প্রজেকশন লাইন ড্র করছি ইচ পয়েন্ট থেকে। ঠিক আছে, ইচ পয়েন্ট থেকে আমি প্রজেকশন লাইন ড্র করছি। এবার নিচের দিকে নামিয়ে দিলাম প্রজেকশন লাইনগুলো, যেমনভাবে ফার্স্ট অ্যাঙ্গেলে করা হয় সেম। নামিয়ে দেওয়ার পর এখান থেকে ইচ পয়েন্টে আমি প্রজেকশন লাইন ড্র করলাম। তাহলে এখানে যে পয়েন্টগুলো পাচ্ছি সেই পয়েন্টগুলো দিয়েই এবার আমাকে সাইড ভিউ ড্র করতে হবে। দেখো এবার সাইড ভিউয়ে কী কী দেখতে পাচ্ছ, সাইড ভিউয়ে কী কী দেখতে পাচ্ছ, এই একটা জাস্ট এল টাইপের একটা পার্ট দেখতে পাচ্ছ। এল টাইপের যে পার্টটা দেখতে পাচ্ছ, সেই পার্টটা হচ্ছে গিয়ে সাইড ভিউয়ের পার্ট। ঠিক আছে, তো ড্র করা যাক। তাহলে কোথা থেকে শুরু হবে, দেখো সাইড ভিউ থেকে যদি দেখি তাহলে এটা লেফট সাইড, এটা রাইট সাইড। লেফট সাইড থেকে আমি শুরু করছি, এটা লেফট সাইড, এটা রাইট সাইড। লেফট সাইড থেকে শুরু করছি, তাহলে আমার এখানে লেফট সাইড কোনটা, এদিকটা হচ্ছে আমার লেফট সাইড, এদিকটা আমার রাইট সাইড। তাহলে আমি লেফট সাইড থেকে শুরু করছি। তাহলে সাইড ভিউ আমি কী দেখতে পাচ্ছি, যে লাইনগুলো আমি দেখতে পাচ্ছি সেই লাইনগুলো আমি ড্র করছি। সাইড ভিউয়ে দেখো আমার এটা কাটটা কোনখান থেকে আছে, এখান থেকে আছে। কাটের পোর্শনটা অবধি আমি তুললাম, তুলে কতটা যাচ্ছে, সরি এটা কতটা আসছে, এটা এত দূর আসছে। এখান থেকে আমি ট্র্যাক করছি কত দূর আসছে, এত দূর অবধি আসছে, এই অবধি উঠলো। তাহলে কত দূর উঠলো, এই অবধি উঠলো। ওঠার পর কত দূর যাচ্ছে, এন্ড অবধি যাচ্ছে। এন্ড অবধি যাচ্ছে। এন্ড অবধি যাওয়ার পর কত উঠছে, উপরে সোজা 75 উঠে যাচ্ছে। 75 কতটা, এতটা। 75 অবধি উঠে গেল আমার, 75 অবধি উঠে গেল। হ্যাঁ, আর এইদিকে কতটা উঠছে, উপরে দেখো কতটা উঠছে, এদিকে এই হাইট অবধি উঠছে। এই যে এইদিকে এটা উঠে আছে, তো এই হাইট অবধি আসছে। তাহলে এখানে এটা জয়েন হলো, কতটা যাচ্ছে ভেতরে, কতটা যাচ্ছে এখানে দেখতে পাবে ভেতরে কতটা যাচ্ছে, এই অবধি আসছে, না সরি এই মিডিল অবধি আসছে। এটা ট্র্যাক হবে না, এটা মিডিল অবধি আসছে। কত যাচ্ছে, 25 আসছে। তাহলে এখান থেকে 25 কতটা, এত দূর অবধি 25 আসছে, এসে উপরে উঠছে। কতটা উপরে উঠছে, তাহলে এখানে কতটা তুলেছো, এখানে 35 তুলেছো। 35 তোলার পর উপরে 40 উঠছে। 40, এই যে এত দূর অবধি 40, এই এত দূর অবধি উঠে গেল, জয়েন হয়ে গেল। এই যে মাঝখানে কাটটা, এই কাটটা এখানে ছোট আসছে কারণ আমি ফ্রি হ্যান্ড করলাম, তাই এই যে মাঝখানের কাটটার জন্য এই যে এই কাটটা চলে আসছে, এই কাটটা মাঝখানের কাটের জন্য। ঠিক আছে, আর একটা জিনিস এখানে কি করতে হবে, যে পোর্শনগুলো আমার ইনভিজিবল, মানে যেগুলো আমি দেখতে পাচ্ছি না, সেগুলোর জন্য আমাকে তো ডটেড লাইন দিতে হবে। যে ডটেড লাইনটা কিন্তু আমি দিইনি। ঠিক আছে, তাহলে ফার্স্ট টপ ভিউয়ে শুরু করতে হবে আমাকে ডটেড লাইন দেওয়া। টপ ভিউয়ে ডটেড লাইন তাহলে আমাকে দিতে গেলে কোথা থেকে দিতে হবে, টপ ভিউয়ে ডটেড লাইন দিলে আমাকে তাহলে ডটেড লাইন দিতে হবে। দেখো এটা টোটালটা কত রয়েছে, 63 রয়েছে। 63 থেকে এই পোর্শনটুকু বাদ দিয়েছে, এই ডাইমেনশন কিন্তু এখানে গিভেন নেই। তাহলে ডাইমেনশন একটা অ্যাজুম করে নিলাম যে 63, ধরে নাও এইদিকে 10 বাদ, এইদিকে 10 বাদ, মানে কত থাকছে 43। তাহলে এখান থেকে আমি মেজার করে 63 আসছে, এটা 63 মিডিল পয়েন্ট নিয়ে তারপর আমি 43 হাফ করলে কত হচ্ছে, 44 মানে 22,
21.5, এদিকে আমি 21.5, এদিকে আমি 21.5 দিয়ে আমি ডটেড লাইন ড্র করছি। কোনটার জন্য? এই কাটটার জন্য আমি টপ ভিউয়ে ডটেড লাইন আমি ড্র করছি। তাহলে এই আমার ডটেড লাইন চলে এলো। ডটেড লাইন কেন? যে ওইখানে পার্ট আছে যেটা আমি টপ দেখতে পাচ্ছি না, সরি ফ্রন্ট ভিউয়ে আমি দেখতে পাচ্ছি না, সে পার্টটার জন্য আমি ডটেড লাইন ড্র করলাম। তাহলে ডটেড লাইনটা আমার চলে এলো কাট পোর্শনের জন্য। এখান থেকে এইটুকুই হবে ডটেড লাইন। কেন হবে? এখান থেকে কতটা উপরে উঠেছে? 10 উপরে উঠেছে। 10 উপরে ওঠার জন্য এখান থেকে এইটুকু আমি ডটেড লাইন আমি নিয়ে নিলাম ফর ফ্রন্ট ভিউ। আর যেটা বললাম আমি 63 থেকে 20 বাদ দেবে, সেটা টপ ভিউয়ে আসবে। সরি, আমি একটু ভুল বলেছিলাম, টপ ভিউয়ে আসবে। তো টপ ভিউয়ে আমি এটা মেজার করে নিলাম কত আসছে, 63 থেকে আমি দুই দিকে 10 10 20 ছেড়ে দিলাম, তাহলে কত আসবে? 43 মানে 21.5 মেজার করে নিলে মিড পয়েন্ট বের করলে, মিড পয়েন্ট থেকে এদিকে 21.5 গেলে, এদিকে 21.5 গেলে, যাওয়ার পর ডটেড লাইন শো করো। যেহেতু দেখতে পাচ্ছ না সেই জন্য ডটেড লাইন শো করো ফর টপ ভিউ। টপ ভিউয়ের দুটো ডটেড লাইন আসবে আমার, কারণ এই টোটাল কাটটা আমি টপ ভিউ দেখতে পাচ্ছি না, সেই জন্য। উপর থেকে দেখলে তো আমি দেখতে পেতাম, যদি আমার উপরের পোর্শনগুলো না থাকতো আমি কাটটা দেখতে পেতাম। দেখতে পাচ্ছি না বলে আমার দুটো ডটেড লাইন আসছে। আর একটা ডটেড লাইন আমার আসবে, কোথায় আসবে? সাইড ভিউয়ে আসবে। এটা কোন সাইড ভিউ হচ্ছে? আমার রাইট সাইড ভিউ। রাইট সাইড ভিউ আমি রাইটে প্লেস করছি ফর থার্ড অ্যাঙ্গেল অফ প্রজেকশন। ঠিক আছে, তাহলে সাইড ভিউয়ের আমার ডটেড লাইন কোন জায়গাটা আসবে? আমি তো এই কাটটা দেখতেই পাচ্ছি সাইড ভিউয়ে। তাহলে আমার ডটেড লাইন কোন জায়গাটার জন্য আমি ডটেড লাইন দেবো সাইড ভিউয়ে? বলতে পারবে? সাইড ভিউয়ে দেখো, এই কাটটা আমি দেখতে পাচ্ছি না, এখানে আমার কাট হয়ে যাচ্ছে। এই কাটটা আমি দেখতে পাচ্ছি না বলে এই কাটের জন্য আমাকে সাইড ভিউয়ে ডটেড লাইন শো করতে হবে। তাহলে কোনখান থেকে কতটা হবে ডটেড লাইন? এটা আমি কত বলেছিলাম? এটা 30। তাহলে উপর থেকে নেমে আসবে কত? 30। ঠিক আছে, আর উপরে তো রয়েছে উপর থেকে, তাহলে আমার ডটেড লাইনটা কতটা হবে? উপর থেকে নিচে 30 অবধি এসে আমার ডটেড লাইনটা শো করবে। জাস্ট একটা সিঙ্গেল ডটেড লাইন হবে। উপরে তো ডটেড লাইন আমি শো করতে পারবো না, এখানে তো আমার কনস্ট্যান্ট বা কন্টিনিউয়াস লাইন রয়েছেই। কন্টিনিউয়াস লাইনের উপর আমি তো ডটেড লাইন শো করতে পারবো না, সেই জন্য জাস্ট এখান থেকে এইটুকু 30 মেজারমেন্ট করে এখানে একটা ডটেড লাইন হবে, সিঙ্গেল ডটেড লাইন। অ্যাজ লাইক এখানেও যেমন একটা ডটেড লাইন রয়েছে, নিচে তো কন্টিনিউয়াস লাইন রয়েছে, নিচ থেকে উপরে কত উঠেছে? 10 উঠেছে। 10 উঠে ডটেড লাইনটা গেছে, সেরকম উপর থেকে 30 নেবে, এখানে একটা জাস্ট ডটেড লাইন হবে এটার জন্য। বাস, এটা হয়ে গেল তাহলে এই ড্রয়িংটার জন্য। এটা থার্ড অ্যাঙ্গেল প্রজেকশানে তোমাদের 3টে ভিউ করে দেখানো হলো।